16ই ডিসেম্বর এবার সবচেয়ে বড় ম্যারাথনের আয়োজন করছে কে? বাংলাদেশ জামাত ইসলাম। মান্নান সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা, সে বাংলাদেশ জামাতে ইসলামে কি জয়েন করছে। বাংলাদেশ জামাত ইসলাম যে আমরা সবসময় বলতেছি মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযোদ্ধারা জামাত ইসলাম করে, মুক্তিযোদ্ধা তারাও মনে করেন প্রকৃত মুক্তিযোদ্ধা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের যেই চেতনার কথা আমরা বলি সেটি আসলে প্রতিষ্ঠিত থাকবে, সেটির চর্চা হবে, এইটুকু বিশ্বাস কি সাধারণ মানুষের মনে জামায়াত ইসলাম এখন পর্যন্ত আনতে পেরেছে? কিংবা আমরা কি আসলেই আশ্বস্ত হয়েছি যে জামায়াত ইসলাম আসলেই মুক্তিযুদ্ধের যেই চেতনা সাধারণ মানুষ যেটাকে ধারণ করে, জামায়াত ইসলাম সেইটার আসলে পক্ষে থাকবে? এদেশে 1981 সালে যখন তার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাইলেন, তখন কিন্তু এদেশের সার্বভৌমত্ব কনস্টিটিউশনের আন্ডারে তাকে নিবন্ধনের জন্য দরখাস্ত করতে হলো। সেজন্য কিন্তু জামাত ইসলাম পাকিস্তান, আর আমাদেরটার নাম কি? বাংলাদেশ জামাতে ইসলাম। এটা তো সবারই শঙ্কা যে জামায়াত ইসলাম আসলে থাকবে না, কিংবা এই এক বছরে আমি একটু যুক্ত করে দিই, তাহলে আপনি একটু মানে সম্পূরক উত্তরও দিতে পারবেন। এই গত এক বছরের ইতিহাস যদি আমরা দেখি, জামায়াত ইসলামকে কিন্তু আমরা আসলে সেভাবে কিছু করতে দেখিনি। 26শে মার্চ বলি, 16ই ডিসেম্বর বলি, 21শে ফেব্রুয়ারি বলি, জামায়াত ইসলামী অনেক সভা সমাবেশ করে যাচ্ছে, অনেক কিছু করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের এই জাতীয় দিবসগুলো নিয়ে কিন্তু আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটা দল হিসেবে আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই জায়গাটা কিন্তু আসলে আমরা পূরণ হতে দেখি। 16ই ডিসেম্বর এবার সবচেয়ে বড় ম্যারাথনের আয়োজন করছে কে? বাংলাদেশ জামাত ইসলাম। আপনি দেখেন 36শে জুলাইয়ের পর এমন কোন শহীদ আপনি পাবেন না যাদের বাড়িতে জামাত ইসলাম যায়নি। মান্নান সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা, সে বাংলাদেশ জামাতে ইসলামে কি জয়েন করছে। এতে জামাত ইসলাম জয়েন করে কিন্তু বলছে আমি কোনো টিকিট জামাত ইসলাম টিকিট বিক্রি করে না। টিকিট বিক্রি করে না এবং শেষেও বলছে আমাকে কোনো সংসদীয় আসন আমি দাঁড়াচ্ছিও না। তিনি স্বেচ্ছায় এসে দাঁড়ালেন এবং এই একে প্রমাণ হয় যে বাংলাদেশ জামাত ইসলাম যে আমরা সবসময় বলতেছি মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযোদ্ধারা জামাত ইসলাম করে। ওনার জয়েনের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধরা যারা করছেন, যারা মুক্তিযোদ্ধা তারাও মনে করেন প্রকৃত মুক্তিযোদ্ধা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং এই শোনেন, দেখানা রাজনীতি অনেক হতে পারে। 7ই মার্চ আসলে ঢাকা শহরের রাস্তা আপনি বের হতে পারবেন না বঙ্গবন্ধুর ভাষণের চোটে। শেখ সাহেবের ভাষণে এত মাইক দিয়ে দিবে এবং চাঁদাবাজি করে গরু টরু দিয়ে পুরা সয়লাভ হয়ে যাবে। মানুষকে অতিষ্ঠ করে জোর করে মুখস্থ করানোর যে চেষ্টাটা করলেন, এই চেষ্টা কোনোদিন ভালো হয় না। আপনার যেটা বলতেছি শোন, এদেশের মানুষ অন্ধ না। যদি বাংলাদেশ জামাত ইসলাম কে সুযোগ দেওয়া হয় আর বাংলাদেশ জামাত ইসলাম যদি এটা এক্সপ্লয়েট করে, বাংলাদেশ জামাত ইসলাম যদি দেখে যে না বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতার সার্বভৌমত্ব এগুলো রক্ষা করতেছে না এবং জোর করে সবকিছু চাপিয়ে দিচ্ছে হাসিনার মতো, তাহলে জামাত ইসলামও থাকবে না, জামাতে ইসলামও থাকবে না। সেজন্য কিন্তু কাউকে তো আপনাকে সুযোগ দিয়ে দেখেন। 36শে জুলাই নিয়ে আমরা কোনো বাংলাদেশ জামাতে ইসলাম কোন রাজনীতি করছেন? 36শে জুলাই নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের অবস্থান পরিষ্কার। এই আন্দোলন সবার, এই আন্দোলন একক কারো অবদানে না। অকপটে জামাতে ইসলাম স্বীকার করে যে 15 বছর আমরা পারিনি, সেটা এরা পারছে। সো এই জায়গা থেকে বোধহয় আমাদের এখন সরে আসা উচিত। এই ধরনের অপপ্রচার থেকে সরে এসে জামাত ইসলামকে সুযোগ দিয়ে দেখেন জামাত ইসলাম পারে কিনা।